এটা আমার ভেঙে গেল। এটা ছাড়া এখন আমি ভিডিও বানাতে পারবো না। আমার স্ট্যান্ড তুমি ধরবা, হ্যাঁ না? এটা আমার ভেঙে গেল। এটা ছাড়া এখন আমি ভিডিও বানাতে পারবো না প্রপারলি। এরকম শর্ট বানাতাম বা অনেক কিছু করতাম, অনেক কাজে লাগতো। মাঝে মাঝে ফোন যখন দেখতাম হাত ব্যথা হয়ে গেলে এটা স্ট্যান্ড করে আমি দেখতে পারতাম। এটা এখন হবে না দেখা। কিনতে হবে, কোনো ব্যাপার না, কিনে নিয়ে আসবো। কিনলে তো 200-300 টাকা লাগবে। এখন দেখি ফ্লিপকার্টে কত বা দাম এটার। এটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, যে এইখানে দেখতে পাচ্ছ এটা। সকালবেলা একটু বাড়ির থেকে বের হয়েছিলাম, তো দেখলাম যে এদিকে ভালোই জল যাচ্ছে। তো জলের সাথে মাছও ছিল, কিছু গুড়া মাছ। তো গুড়া মাছ ছিল ভালোই। তো এইদিকে দেখলাম যে একটা ছেলে বা কতগুলো ছেলে ছিল, ওরা মাছ মারতে ছিল। তো আমি একটু দাঁড়ালাম, দেখলাম যে দেখি কীরকম মাছ। মাছ তো আমি সেরকম ভালোবাসি না, কিন্তু বাড়ির লোকরা তো খায়, তো ভাবলাম যে যদি দেখি ভালো মাছ হয় তাহলে নিয়ে যাব। তো বেশি মাছ ছিল না, 250 গ্রামের মতন ছিল কিছু। তো ভাবলাম যে এখন তো দুপুরের খাওয়া হয়ে সকালের খাওয়া হয়ে গেছে, দুপুরের রান্নাও হয়ে গেছে, এখন আর নিয়ে কী করবো, তো যার জন্য নেই। তো দেখছিলাম জাস্ট যে কীরকম মাছ। ছেলেটা ছোট কিন্তু ভালোই মাছ মারে। আর এই দেখছো কত জল ভরে গেছে, মানে জলের যে সাউন্ড, ওটা যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে যে জলের কীরকম স্রোত। আর দেখো কত মাছ শুধু গুঁড়ো মাছই, আর অন্য কিছু ষাটি পাটি ওসব মাছ ওঠেনি। সব দাঁড় এগুলা কী বলে, গুঁড়ো মাছ বলে। তো মাছগুলো ছিল, ও আবার বিক্রিও করে দিয়েছিল এর আগে, মানে আগে যা উঠেছিল আমার আগে বলছিল যে আমি বিক্রিও করে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো আজকের একটা নতুন ভিডিও দেখা যাচ্ছে। তো দেখছো এটা ভেঙে গেছে কিভাবে। এটা ধর সুন্দর একটু গান, এখানে একটা রিমোটও ছিল। পড়ো, ব্যথা পাওয়ারও। ওটা নিজেরটা তোলো, নিজেরটা আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো করো, এইভাবে ধরো। আমি কি তোমার ক্যামেরাম্যান? আমার কাজ ওই দিকে যাচ্ছে তো। কোনো এটা দেখো, এটার একটা সুবিধা ভালো ছিল, মোবাইলে যদি ব্লুটুথ কানেকশন করতাম তাহলে এটাতে যে এখান থেকে টিপ দিতাম তাহলে ভিডিও চালু হয়ে যেত। ভালো ছিল অনেকটা এটা। এখন ওটা স্ট্যান্ডে ঠিক করলে হবে না? স্ট্যান্ড এখন এটা, আরে হবে, এত টানাটানি করো না, ভেঙে যাবে তো। এইটার সাথে তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যেটুকু ভালো আছে সেটুকু নষ্ট করে ফেলো স্ট্যান্ডটা। এটা আমাকে লাগাতে লাগবে। এটা আমি এমনি যখন নর্মাল যখন ভিডিও দেখতাম তখন এভাবে স্ট্যান্ডে দাঁড় করিয়ে যখন আমি ভিডিও দেখতাম এভাবে, তখন স্ট্যান্ড দাঁড় করিয়ে আমি দেখতাম ভিডিও। হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঠিক না, নতুন কিনতে হবে আর কি। আমি এভাবে কতক্ষণ ধরে থাকবো? ধরো হাত ব্যথা করছে তো। তখন নতুন কিনতে হবে, আর কি করা যাবে। কালকে আমি একটা ফেভিকুইক নিয়ে আসবো, ফেভিকুইক দিয়ে এটা ঠিক করার চেষ্টা করবো। দেখি যদি ঠিক হয় তাহলে তো ভালোই, না হলে আমার কিনতে হবে। আর না হলে বাঁশ জোগাড় করবো, একটা বাঁশ কেটে বাঁশটাকে ফাটা করে মোবাইলটাকে ভিতরে ঢোকাবো। বাংলাদেশের এক বন্ধু আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল, যে বাঁশের নিচেরটা হচ্ছে চোখা করে মাটির নিচে ঢুকিয়ে দেয়। তো পাকা ঘর, আমি ঢুকাবো কোথায়? এখানে আমি একটা কলা গাছ কেটে ওটার ভিতরে ঢুকিয়ে। ইউনিক বুদ্ধি, এই বুদ্ধিটা ভালো তো। হ্যাঁ, সবাই ট্রাই করা দরকার এটা। আমি ট্রাই করবো, তো তুমি ট্রাই করবা। ও সারাদিন খালি নাচবে, ওর কত ফলোয়ার্স পূরণ হয়েছে, মানে কোনো কন্টেন্ট তো কিছু দিবে না, খালি বলবে যে আমার এত ফলোয়ার্স পূরণ হয়ে গেছে, আমার এত ফলোয়ার্স পূরণ হয়ে গেছে। নজর দিবে। ভাবছিলাম শর্ট টট কিছু বানাবো বা রিলস কিছু বানাবো।
আজকে আর কিছু করতে হবে না। তুমি এখন আমার স্ট্যান্ড, তুমি ধরবা, হ্যাঁ না? দাঁড়াও, এগুলো বার করতে হবে। চেয়ারে রাখো, চেয়ারে আজকে পিঁপড়া একটা চেয়ারে রাখো। ঠিক আছে, কালো আসতেছে না তো? না না না, হালকা দিবা, নাহলে কাপড় চাপড় সব গন্ধ হয়ে যাবে। আজকে দিয়ে রাখো, কালকে কালকে কাপড় ঢোকাবো। আজকে দেখ আলমারির ভিতরে ঢুকে গেল। আলমারির ওপরটা দিলে ভালো হতো, ওপরটা দিয়ে আসে। ওপরে কোথায়? ওই যে ওপরে 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 ওয়াল থেকে যা इसके लिए हमें टूल चाहिए। টুল চাই, ওই যে টুল। ওপরে আরে এই কিনারে দাঁড়াতা, এই যে এখানটা দাঁড়িয়ে ওদিকে দিতা, ওয়াল থেকে যে ইসে করে। আরে কোন উপরে? এইখানে? আরে না, আলমারির ওপরে, ছাদে আলমারির, বোঝো না? আলমারির আবার ছাদ হয়? হ্যাঁ, ছাদ হয়। এ পাশে আসো না, দরজাটা আটকে আসো। আরে ওদিক থেকে আসে না তো, দরজা দিয়ে ঢোকে। এইখানে ওরা ঠিকানা নেয়, ঠিকানাটা বললেই আমি এসে পড়ি। এই দেখো কতগুলো পিঁপড়া, দেখা দেখা যাবে? এই দেখো, এইখানে তো কম, কারণ আমি বের করে ফেলেছি। বের করে আমি এগুলো সব ভর্তি ছিল পিঁপড়া। আচ্ছা, তুমি ওই পাশটা দাও, ওখান থেকে আসে, বোঝো তো না? কালকে দিব, কালকে কাপড় চোপড় ঢোকাবো, আজকে ঢোকাবো না, নাহলে কাপড় চোপড় গন্ধ হয়ে যাবে। সবগুলো তুমি কাপড় ঢুকাও। আরে ভিতরে না করছি বলছি, ইসেতে দিয়ে দাও। সব বাইরে ফেলা আছে। হ্যালো, কিরাম কি ঠান্ডা। আমার ব্যাগেটাকে আবার দিয়ে দাও। মারা গেছে একদম কি এটা, ইসে থাকে, অ্যাসিড দেওয়া থাকে, সঙ্গে সঙ্গে মারা যায়। দরজা দিয়ে দেয় না, খালি ভিতর দিয়ে দিচ্ছে, ভাল লাগে না। আর দিও না তো এত, ইস। আলমারিতে যদি পরে কোনো খারাপ হয়, তোমার মাথা বলটা বের করবো আমি। হ্যাঁ, এগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে, এগুলোতে কেমিক্যাল। হ্যাঁ, এবার যদি ও সে জঙ্কার টঙ্কার ধরে আলমারিতে পরে। আরে এটা সবখানে দেওয়ার জন্য পড়তেছে তো, বাইরেটা দিবে, বাইরে দিলে তো ভিতরে ঢুকতে পারবে না, আগে ভিতরে দেওয়া শুরু করছো তুমি। বাইরে কি, ভিতরেই তো আছে। ভিতরে আছে, বাইরে দিলে তো ঢুকতে পারবে না আর। না না, এটা খুলবা না ব্যাগটা, ইসে করো, উপরটা দিয়ে দাও। কোনো ওই যে যেখানে দেখো না এসে, হ্যাঁ, তুলে চড়ো। ও হ্যাঁ, তুমি কি দৌড়াচ্ছ কীভাবে দেখাবো? হ্যাঁ, আর উল্টাও না, ইস ধুর ব্যাংকটাকে তুমি ধরো, আমি দিচ্ছি, আসো দিকে। তোমাকে মুখে মারি দেবো তো। তুমি ওয়াল থেকে যে ইসে করো, ওখানে স্প্রে করো না। ওয়াল থেকে এভাবে? হ্যাঁ হ্যাঁ, উপর দিকে ওয়ালে স্প্রে করতে বলে না, বলছে আলমারির কাপড়টার উপর স্প্রে করো। এইভাবে? হ্যাঁ। এখানে কি থাকে? এখানে পিঁপড়া থাকে? এদিক দিয়ে তো আসে। অসম্ভব। তাহলে যা খুশি করো, আমি বলতে যাবো না। পিঁপড়াটা আসে পিছন দিকে, এই নিচ দিয়ে। এটা বাইরে দিয়ে দাও তো, এই রেলিংটা দিয়ে দাও, এই যে দিক দিয়ে, এই যে এদিক দিয়ে, হ্যাঁ, লম্বা দিয়ে দাও নিচটাতে। এখানে নাই, যেখানে নাই ওইখানে আমি। এদিকে আছে দেখলাম তখন আমি। আর আজকের রাত্রে ডিনার ছিল খিচুড়ি। খিচুড়ি তো আমার খুব ফেভারিট, আর আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর বৃষ্টির দিন হলে আমাদের খিচুড়ি কনফার্ম। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে কী বলবো বুঝতে পারছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। যারা ভিডিও বানাচ্ছে খুব অসুবিধা হচ্ছে, গাইস একটু বুঝো, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব, হ্যাঁ।
চিন্ময় ঘোষ ব্লগস। টাটা।